ভিডিওটা শুরু করতেছি ঠিক সাজেকের 5 কিলো যেখান থেকে শুরু, ফুল আফিল মানে ডেডলি রোড। আর এই পাশে হচ্ছে নতুন রাস্তাটা, কিন্তু নতুন রাস্তায় যাওয়া নিষেধ, যাওয়া যাবেই না কোনোভাবেই। তো এখন আফিল শুরু। এটা ডেডলি রোড বলতেছে এই জন্যে, আমি সাজেক লাস্ট 6-7 মাস আগেও একটা ট্যুর করছি। অলরেডি বাইকের সাউন্ড শুনতেছেন, আর কি পরিমাণ আপ, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু মানে পুরাটাই কিন্তু আপ, মানে আশেপাশে তাকানোর কোনো সুযোগ নেই। আর ভিডিওটা স্কিপ কোনোভাবেই করা যাবে না, কারণ প্রত্যেকটা টার্নিং এবং আপহিলে কিন্তু আপনার কিছু কিছু নতুন অ্যাডভেঞ্চার পাবেন বা রোডের কিছু নতুন তথ্য পাবেন। আর এইখানে আজকে প্যারা কম খাবো, এইটা শিওর। প্যারা কম খাওয়ার কারণটাই হইতেছে আজকে চাঁদের গাড়িগুলোকে পিছনে ফেলে চলে আসছি, মানে বাইকগুলোর সাথে পিছনে ছিলাম কিন্তু পরবর্তীতে ওভারটেক করে চলে আসছি। এখন আমরা আগে আছি, বাইকার যারাই আছি, যার জন্য আজকে প্যারাটা একটু কম খাবো। এই দেখেন, এই জায়গার রাস্তার অবস্থাটা খারাপ এবং গিয়ার মানে শিফট আপ ডাউনের তালেই থাকতে হয়। এইখানে থেকে ওই যে চূড়াটা দেখা যাচ্ছে বা যে টাওয়ারটা, লাস্ট 5 কিলোর যে অবস্থা, এইখানে গিয়ার শিফট করতে হয় বেশি, 1-2 বেশি রাইড করতে হয়, কারণ পুরাটাই আফিল। অল্প কিছু জায়গায় একদম সামান্য একটু ডাউন। তো এইখানটার অবস্থাটা এত খারাপ ছিল, এখন তো ভালো, এই যে পানি নামার জায়গা টাকা করে দিছে। আর ডেডলি রোড বা যে কর্নারিংগুলা দেখেন যে অবস্থা ছিল এই জায়গার, আর এই সব জায়গায় যে মাঝে মাঝে ভাঙাগুলো আছে, এগুলো হচ্ছে সবচেয়ে বিরাট প্যারা। আর এই যে কর্নারিংয়ের অবস্থা দেখেন, সামনে একটা কর্নারিং আছে, মানে মোড় আছে, সেটা হচ্ছে মানে খুবই মারাত্মক। একটা না, আরও 1-2টা পাবো আরও সামনে। আর এইখানে মানে একটা বাইক থেকে আর একটা বাইকের একটু ডিস্টেন্স রাখতে হয়। আমি কিন্তু একদম লেগে লেগে থাকতেছি না, কারণ যে কোনো মুহূর্তে একটা বাইক স্লো করলেই কাত হয়ে যাবে। এই যে অলরেডি দেখেন খিস ধরছে। তো এখন যেটা মানে সবসময় চেষ্টা করতে হবে একটু থ্রোটল বাড়ায় রাইড করার জন্য। ধরেন আপনি সেকেন্ড গিয়ার আছেন তাও, কিন্তু মানে সবসময় কনসেন্ট্রেশন রাখতে হবে এবং আমারও ডাউন করতে হবে, উপায় নেই এখন। আর কর্নারিং দেখছেন, আর এই যে বাইক নামতেছে কত স্লো, লোকাল বাইকার, তারপরও মানে কঠিন অবস্থা এই জায়গাটা। প্যারার শেষ নেই এই জায়গায়। ও অনেকটা কাছাকাছি চলে আসছি, প্রায় 2 কিলো পার করে ফেলছি। এই যে চূড়াটা দেখা যাইতেছে, এইখান থেকে হচ্ছে সাজেক 3 কিলোমিটার। এই যে 2 কিলোমিটার চলে আসছি, 3 কিলোমিটার। আর এই 3 কিলোমিটারের মধ্যে কোনো ডাউন হিল আপনি পাবেন না, পুরাটাই আপহিল। মানে উপর দিকে উঠতেছি তো উঠতেই আসি, আর হিউজ হিউজ মানে কর্নারিং। এই যে কর্নারিংগুলো, যদি অপোজিটের গাড়িগুলো আসে তাহলে তখন প্রবলেমটা বেশি হয়। আজকে চাঁদের গাড়ি পিছনে ফেলে রেখে আসার কারণে একটা শান্তি পেতেছি। আর এখন যে টুকটাক গাড়ি, চাঁদের গাড়ি দেখতেছেন, এগুলো হচ্ছে আপনার পানি নেয়, আমাদের জন্যই পানি নিয়ে যাচ্ছে, একটু কমাইতে হবে। আর দেখেন ওই যে মিজোরামের ভিউ অলরেডি শুরু হয়ে গেছে, সামনে গেলে আরেকটু ওরে পুরা বাইক কাট করতেছে। দেখেন এখানে হিউজ কর্নারিং পাবেন, কিন্তু লেন চেঞ্জ করা যাবে না, যে পানির গাড়িগুলো আসে, যার জন্য নিজের লেনেই রাইড করতে হবে আর কনসেন্ট্রেশন বেশি রাখতে হবে। পুরাটাই তো আফিল, এই জন্যে ঝামেলাটাও বেশি। এইটাও করামোর, একদম ফুল করামোর। ও তো আশেপাশের ভিউ দেখানোর কোনো সুযোগ নাই, মানে ইচ্ছা থাকলেও দেখাইতে পারতেছি না, নিজেও দেখতে পারতেছি না। এখানে 100টা ভুল করলে আর উপায় নেই। আর হাই থ্রোটলের কথা বলছি এই জন্য যে একটু থ্রোটল বাড়ায় রাখলে বাইকটা আপনার স্লো করবে না। এই যে ওরে গিয়ার মাইনাস করতেই হবে, মানে 1-2 এর বেশি পারায় যায় না, অনেক সময় একে নামাই ফেলতে হইতেছে, উপায় নাই। বাইকের সাউন্ড যাই হোক, যে অবস্থায় হোক। তো ডান পাশে আমার মিজোরামের পাহাড়, মিজোরামের ভিউটা সুন্দর। আর আমরাও কটেজ দিয়েছি মিজোরাম সাইডেই। সামনে যে দেখতেছেন কর্নারিং এর পরে আবার আপ, তারপরে হচ্ছে ওই চূড়াটার মাথায় যেতে পারবো, মানে সাজেক, মূল সাজেকে যেতে পারবো। একদম হাই কর্নারিং, মানে মোট কথা ডানে বায়ে সবসময় কনসেন্ট্রেশন রাখতে হবে। ওরে সেই মিজোরাম, মিজোরামের ভিউটা দেখছেন, চমৎকার। এইটাই মিজোরাম, এইখানে মেঘগুলো জমা হবে, আমরা হয়তো দেখতে পারবো, কারণ বর্ষার সিজনে সাজেক বেস্ট। আর এই সিজনে যারা আসতেছেন তাদের জন্য একেবারে চরম বেস্ট ভিউ পাবেন আপনারা। আমি গতবারও ভালো ভিউ পাইছি, আশা করতেছি আজকেও পাবো, কারণ আজকে রাস্তায় অলরেডি বৃষ্টি হয়েছে। আমরা বাইকে উঠতেছি আর এরা হাইটে উঠতেছে, তাহলে এদের অবস্থাটা চিন্তা করেন।
তো চলে আসছি সাজেক। সাজেকের প্রথম কটেজ, সাজেকের গেট। শান্তি। সাজেকের গেট, বাম পাশে সাজেকের প্রথম কটেজ পেলাম। এইখানে হেঁটে নামা বা ওঠা, এটা একটা হিউজ প্রেশার আমার কাছে মনে হয়। নামাও কঠিন, কারণ পিছন থেকে মনে হয় ধাক্কা দিয়ে নামাচ্ছে। তো বাইকের যে অবস্থা, আমার প্রথম কাজ হবে মানে ড্রেন দিয়ে দেওয়া মোবিলটা, ইঞ্জিন অয়েলটা 600-700 কিলো যাই হোক, ড্রেন দিয়ে দিব। মানে যাওয়ার সময় ফ্রেশ ইঞ্জিন অয়েল নিয়ে নামবো। মানে অবশেষে দ্বিতীয়বার সাজেকে সুস্থ মতন আসছি, অনেক শান্তি লাগতেছে। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন আপনারা।